জাকির নায়েক সম্পর্কে কিছু বলুন। জাকির নায়েক বড় পণ্ডিত মানুষ, সঠিক আকীদার মানুষ। জাকির নায়েকের কথা গ্রহণীয়। দেখেন, দলিল সহ হলে অবশ্যই গ্রহণ করবেন। মৃত ব্যক্তির জন্য কুলখানি, কোরআন খতম, 340 কি যায়, জিনা কাবিরা গুনহা। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে না। মুখে দোয়া করতে হবে, অর্থের দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুহানি পিতা বলা যাবে কি? জিনা। এগুলো হচ্ছে ধর্মের নামে বিকৃত কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো রুহানি, নগদ, বাকি কোনো পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জনগণের রাসূল, নবী। প্রিয় শায়েখ, আমার প্রশ্নটা একটু ঝামেলার। আপনার নিকট অনুরোধ, একটু বিস্তারিত ভেঙে উত্তর দিবেন। বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করেছি, এখন বুঝতে পারলাম জনগণের সম্পদ নষ্ট করেছি। এখন আমি যে পরিমাণ বিদ্যুৎ আনুমানিক ব্যবহার করেছি, এখন তার মূল্য থেকে কিছু বাড়তি টাকা বিদ্যুৎ অফিসে জিএম বরাবর পরিশোধ করি বিদ্যুতের উন্নয়নের কাজে লাগানোর জন্য, তাহলে আমি কি জনগণের ঋণ মুক্ত হব? আপনি বিদ্যুৎ অন্যায়ভাবে ব্যবহার করেছেন এটা বলতে যায়েন না। আপনি এই কথা গোপন রেখেই কিছু পরিমাণ টাকা বিদ্যুৎ খাতে দিয়ে দেন, যে আমি এই টাকাটা দিয়ে দিলাম, বিদ্যুৎ খাতে আপনারা ব্যবহার করবেন। জিকির করলে পাগল বলবে, এটা জাল হাদিস, মানুষের বানানো হাদিস। জিকির করলে যদি পাগল বলে মানুষে, তাহলে পাগল হয়ে গেছে, ও জিকির করবে কি? ও নিজেই জানে না আমি কি বলছি। আর চিৎকার করে জিকির করা যাবে না, এটা বিদআত, চুপে চুপে জিকির হতে হবে। আসসালামু আলাইকুম শায়েখ, আপনার মতে মিজানুর রহমান আজহারি কেমন আলোচক? কোরআন মাজিদে নামাজ, রোজার মতো জিহাদের কথা বলেছে প্রায় 500 বারের মতো, কিন্তু আপনি বলেছেন রাষ্ট্রের অনুমতি ছাড়া জেহাদ হারাম, জেহাদ করা যাবে না বলেছি। তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমার কিভাবে জেহাদ করব? তুমি করবে না। তুমি রাতে রাতে মানুষ মেরে ফেলছে, সেই জঙ্গিদের সাথে যে জেহাদ দেখাচ্ছ। তুমি কে বড় লাভবান বই পড়ো, কে বড় লাভবান বইয়ের উপরে তোমার অনীহা থাকা ঠিক নয়। আর তুমি যদি তোমার নেতার কথা বলো, তাহলে আমি তোমার নেতাকে 3 যুগ পড়াতে চেয়েছি, কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না। তুমি যেসব জেহাদের আয়াতের কথা বলছো সেগুলো আমরা জানি না। আমি জেহাদের বিস্তারিত আলোচনা করেছি কে বড় লাভবান বইয়ে। সে হাদিস আমাদের জানা নাই, মুখস্থ নেই। ভুল বুঝিও না, জাতিকে ক্ষতির দিকে ঠেলে দিও না। সিগারেট জর্দা খেলে কি নামাজ হবে? জি না। সিগারেট জর্দা নেশাদার দ্রব্য। কেউ যদি বলে যে জর্দা, বিড়ি যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কি? ওটা কি হাদিস বইয়ে আছে? বিড়ি, সিগারেট হাদিস বইয়ে নেই, কোরআনেও নেই। তা আল্লাহ নবী বলেছেন একটা বাক্য, যেটা সৌদি আরব, কুয়েত, কাতার, বাংলাদেশ, জর্ডান, আমেরিকা, লন্ডন, পৃথিবীর সব জায়গায় চলবে। সেটা কি? আল্লাহ রাসূল বলেছেন, মাস কারা কাতির হুফাকালিলহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো আপনি যে লোকটা বিড়ি খায় তাকে এখন ½ কেজি জর্দা খাওয়াইয়া দেন, না হয় 1 কেজি খাওয়ান। 1 কেজি জর্দা খাওয়ানোর পরে যদি তার বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। এমন এক বাক্য আল্লাহ নবী বলেছেন যেটা সারা পৃথিবীতে চলবে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল নেশাদার দ্রব্য, তার ব্যবসা হারাম, তা খাওয়া হারাম, তা খেলে ইবাদত কবুল হবে না, এটা চূড়ান্ত। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বিষয়ে আমাকে পুনরায় ভাবতে হবে না। নামাজের পরে সম্মিলিত মোনাজাতের কেন বিধান আছে কি? নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় 42টি সহিহ হাদিস আছে। হাত তুলে দোয়া করার প্রমাণে 36টি হাদিস বুখারী মুসলিমে আছে। আবু দাউদে একটা হাদিস আছে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এখন করেন, যখন ইচ্ছা তখন করেন। সবাই মিলে করলে পানি চাইতে গিয়ে করতে হবে ইস্তিসকা উল্টা হাতে, সেটা হলো সবাই মিলে, তাছাড়া একাই। ইসলামী বক্তাদের কেমন হওয়া উচিত? কোরআন হাদিস মুখস্থ করে বক্তব্য দিতে হবে, দাড়িতে কোনোদিন হাত লাগাতে পাবে না,
বাড়িতে 100 পর্দা থাকবে, যেভাবে বলছে সেভাবে মেনে চলার চেষ্টা করবে, বলছে একরকম করছে আর একরকম, এটা হবে না। জাতিকে ফাঁকি দিয়ে চলছে। সাতক্ষীরাতে গেলাম, এক বাড়িতে দাওয়াত নিতে গেছি, কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো ল্যাংটা হয়ে, বলছে এটা আমার ছেলে ল্যাংটা পীর। কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো বাড়ির ভিতরে, বলছে এটা আমার স্ত্রী, এটা আপনার ভাবি। তো বলছে তাহলে আপনি বক্তব্য দেন কীভাবে? সাতক্ষীরার রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য এটা কিভাবে হয়? এই ছেলে, সরো এখান থেকে, তোমরা কথা বলতে যাচ্ছ কেন? মুখ বন্ধ করো। মুখ বন্ধ করো বেটা, মুখ খুলতে পাবো না। এখনোই যাত্রায় হয় নাই, বাকি কিভাবে দিব? এখনোই মানে কি? ও আচ্ছা আচ্ছা, সকালে বাকি দেওয়া যাবে না, রাতে বাকি দেওয়া যাবে না, এগুলো শিরকি কথা। বললেই শিরক হবে, দিয়ে দেন বরকত হবে। দিনকে বিভক্ত করে এমন বক্তব্য দেওয়ার ব্যাপারে বলুন। বক্তব্য দিয়ে যদি দিনের বিভক্তি হয় তাহলে সে বক্তব্য দেওয়া যাবে না। আর কেউ যদি হক কথা শোনার পরে বলে মানা যাবে না, এটা তো আর কিছু করার নেই। তখন যদি বিভক্তি বলে তাহলে সেটা তার ভুল। ইল্লাল্লাহ জিকির কি জায়েজ? তাই কি আর হয়? ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, এটা কি হলো? আল্লাহ আল্লাহ, এটা কি হলো? কিছুই হলো না। লা ইলাহা, লা ইলাহা মানে কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই, এগুলো চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হতে হবে জিকির। তবে চুপে। আপনারা জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতিসাম পত্রিকার সাথে যোগাযোগ রাখবেন সবাই। 20 টাকা 25 টাকা বড় কথা নয়। হক পাওয়ার লক্ষ্যে পত্রিকা ব্যবহার করুন, আশাবাদী যে আপনারা সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। অন্যান্য যেগুলো বই আছে সবই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আব্দুল্লাহর বইটা আছে কিনা দেখেন, রিজিক। সবাই রুজি রোজগারের চিন্তা করে। দোয়ার বইটা দেখবেন, অন্যান্য বইগুলি আছে কিনা দেখেন। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আছে কিনা, এক লাইন পড়লেই আপনার কি ক্ষতি ওটা ধরা পড়বে। তার নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। নামাজের নিয়ত মুখে পড়ার কি যায়? জি না, নামাজের নিয়ত মুখে পড়লে বিদাত হবে, গুনাহ হবে। মনের পরিকল্পনার নাম নিয়ত। মাযহাবের বিষয়ে একজন মুমিন কি ভূমিকা পালন করবে? বাস মাযহাবের কথাটা মুখে বলবে না, খালি বলবে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই। সেটা হানাফি হোক আর সাফি হোক আর মালিকি হোক আর হাম্বলি হোক আর আহলে হাদিস হোক। আহলে হাদিস পরিচয় দিয়ে, মাযহাবি পরিচয় দিয়ে সমাজে গণ্ডগোল করার প্রয়োজন নেই। খালি বলতে শিখেন কোরআন এবং সহিহ হাদিস, পথ সহজ হবে। আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটা কতটুকু সত্য? একেবারে মিথ্যে। আল্লাহ তো সপ্তম আকাশের উপরে অবস্থান করেন, সব জায়গায় তার রহমত দয়া আছে। এখনই লোকটা বিপদে পড়ে বলছে আল্লাহ তুমি দেখছো, ওপরওয়ালা দেখছে, দানিকানি করিও না। তো তোমার সাথেই তো আছে আল্লাহ, তো ওপরওয়ালা বলছো কেন? তুমি যে বলছো যে আল্লাহ সব জায়গাতেই আছে, তো তুমি এখন কেন বলছো যে দেখো কি করছো তুমি? ওপরওয়ালা কিন্তু দেখছে। ওপরওয়ালা দেখছে মানে আল্লাহ উপরেই থাকেন এই কথা ঠিক, তার মতো থাকেন, তার দয়া রহমত মানুষের সাথে থাকে। আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটি নেহায়াত অন্যায়, বড় গুনাহের কথা। প্রস্রাবের সময় খক খক আওয়াজ করা, ঢিলা নিয়ে 40 কদম হাঁটা কি ঠিক? জি না। ভিতরের সালাত কিভাবে পড়ব? 1 রাকাত পড়বেন। কোনো দিন দোয়া পড়বেন, দোয়ায় কোনো দিন 20 দিন 1 মাস পর প্রতিদিন পড়বেন না। যদি দোয়ায় কোনো পড়েন রুকুর আগে, তাহলে হাত বেঁধেই পড়বেন। আর যদি রুকুর পরে পড়েন তাহলে হাত উঠিয়ে পড়বেন। ভিতর পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে, এই কথা মিথ্যে। কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চাহে তাহলে ভিতরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চাহে তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে। 3 রাকাত ভিতর পড়তে পারে, পড়ুক, একটা না, মধ্যে আত্মাহিয়াত চলবে না।
সালাম চলবে না, একটানা। আর এক রাকাত বেতন পড়েন প্রায় দিনই, মাঝে মধ্যে 3 পড়বেন, একটানা পড়বেন 3 রাকাত বেতের প্রতি পড়েন, কিন্তু কুনুত পড়বেন না প্রতিদিন। আর কুনুত না জানলে সূরা ইখলাস পড়তে হবে, কথা মিথ্যে, কুনুতই পড়িয়েন না। ইসলামী ইন্স্যুরেন্স বিধান কি? জায়েজ নয়। জানাজার সালাতের সঠিক নিয়ম কি? 4 তাকবীরে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। প্রথমে আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য সূরা, আল্লাহু আকবার, দুরূদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া। ঋণের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণের পাপ পরিশোধ না করলে ক্ষমা হবে না। মানুষ যদি শহীদ হয়ে যায় তবুও ঋণের পাপ ক্ষমা হবে না। জুম্মার 2টা আজানের বিধান কি? 2 আজান বিদআত, 1 আজান সহিহ হাদিস। 2 আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বেদাত করেছেন? না, উসমান রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ। যদি ইজতিহাদ প্রয়োজন হয় তাহলে মানতে হবে, প্রয়োজন না হলে এই ইজতিহাদ সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর নাকচ করেছে। হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় 42টি সহিহ হাদিস আছে। হাত তুলে দোয়া করার প্রমাণে 36টি হাদিস বুখারী মুসলিমে আছে। আবু দাউদে একটা হাদিস আছে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এখন করেন, যখন ইচ্ছে তখন করেন। সবাই মিলে করলে পানি চাইতে গিয়ে করতে হবে ইস্তিসকা উল্টা হাতে, সেটা হলো সবাই মিলে, তাছাড়া একাই। ইসলামী বক্তাদের কেমন হওয়া উচিত? কোরআন হাদিস মুখস্থ করে বক্তব্য দিতে হবে। দাড়িতে কোনোদিন হাত লাগাতে পাবে না। বাড়িতে 100 পর্দা থাকবে। যেভাবে বলছে সেভাবে মেনে চলার চেষ্টা করবে। বলছে একরকম, করছে আর একরকম, এটা হবে না। জাতিকে ফাঁকি দিয়ে চলছে। সাতক্ষীরাতে গেলাম, এক বাড়িতে দাওয়াত নিতে গেছি। কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো ল্যাংটা হয়ে, বলছে এটা আমার ছেলে ল্যাংটা পীর। কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো বাড়ির ভিতরে, বলছে এটা আমার স্ত্রী, এটা আপনার ভাবি। তো বলছে তাহলে আপনি বক্তব্য দেন কিভাবে? সাতক্ষীরার রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য, এটা কিভাবে হয়? এই ছেলে, সরো এখান থেকে, তোমরা কথা বলতে যাচ্ছ কেন? মুখ বন্ধ করো। মুখ বন্ধ করো বেটা, মুখ খুলতে পাবো না। এখনোই যাত্রায় হয় নাই, বাকি কিভাবে দিব? এখনোই মানে কি? ও আচ্ছা আচ্ছা, সকালে বাকি দেওয়া যাবে না, রাতে বাকি দেওয়া যাবে না, এগুলো শিরকি কথা। বললেই শিরক হবে। দিয়ে দেন, বরকত হবে। দিনকে বিভক্ত করে এমন বক্তব্য দেওয়ার ব্যাপারে বলুন। বক্তব্য দিয়ে যদি দিনের বিভক্তি হয় তাহলে সে বক্তব্য দেওয়া যাবে না। আর কেউ যদি হক কথা শোনার পরে বলে মানা যাবে না, এটা তো আর কিছু করার নেই। তখন যদি বিভক্তি বলে তাহলে সেটা তার ভুল। ইল্লাল্লাহ জিকির কি জায়েজ? তাই কি আর হয়? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, এটা কি হলো? আল্লাহ আল্লাহ, এটা কি হলো? কিছুই হলো না। লা ইলাহা, লা ইলাহা মানে কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই, এগুলো চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হতে হবে জিকির। তবে চুপে। আপনারা জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতিসাম পত্রিকার সাথে যোগাযোগ রাখবেন সবাই। 20 টাকা 25 টাকা বড় কথা নয়। হক পাওয়ার লক্ষ্যে পত্রিকা ব্যবহার করুন। আশাবাদী যে আপনারা সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। অন্যান্য যেগুলো বই আছে সবই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আব্দুল্লাহর বইটা আছে কিনা দেখেন, রিজিক। সবাই রুজি রোজগারের চিন্তা করে। দোয়ার বইটা দেখবেন। অন্যান্য বইগুলি আছে কিনা দেখেন। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আছে কিনা, 1 লাইন পড়লেই আপনার কি ক্ষতি ওটা ধরা পড়বে। তার নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। নামাজের নিয়ত মুখে পড়ার কি যায়? জি না, নামাজের নিয়ত মুখে পড়লে বিদআত হবে, গুনাহ হবে। মনের পরিকল্পনার নাম নিয়ত। মাযহাবের বিষয়ে একজন মুমিন কি ভূমিকা পালন করবে? বাস মাযহাবের কথাটা মুখে বলবে না, খালি বলবে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই।
সেটা হানাফি হোক আর সাফি হোক আর মালিকি হোক আর হাম্বেলি হোক আর আহলে হাদিস হোক। আহলে হাদিস পরিচয় দিয়ে মাঝহাবি পরিচয় দিয়ে সমাজে গণ্ডগোল করার প্রয়োজন নেই। খালি বলতে শিখেন কোরআন এবং সহিহ হাদিস, পথ সহজ হবে। আল্লাহ সর্বত্র বিরাজমান, কথাটা কতটুকু সত্য? একেবারে মিথ্যে। আল্লাহ তো সপ্তম আকাশের উপরে অবস্থান করেন, সব জায়গায় তার রহমত দয়া আছে। এখনই লোকটা বিপদে পড়ে বলছে আল্লাহ তুমি দেখছো, ওপরওয়ালা দেখছে, দানিকানি করিও না। তো তোমার সাথেই তো আছে আল্লাহ, তো ওপরওয়ালা বলছো কেন? তুমি যে বলছো যে আল্লাহ সব জায়গাতেই আছে, তো তুমি এখন কেন বলছো যে দেখো কি করছো তুমি, ওপরওয়ালা কিন্তু দেখছে। ওপরওয়ালা দেখছে মানে আল্লাহ উপরেই থাকেন এই কথায় ঠিক তার মতো থাকেন, তার দয়া রহমত মানুষের সাথে থাকে। আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটি নেহায়াত অন্যায়, বড় গুনাহের কথা। প্রস্রাবের সময় খক খক আওয়াজ করা, ঢিলা নিয়ে 40 কদম হাঁটা কি ঠিক? জি না। ভিতরের সালাত কিভাবে পড়ব? 1 রাকাত পড়বেন। কোনো দিন দোয়া পড়বেন, দোয়ায় কোনো 15 দিন 20 দিন 1 মাস পর প্রতিদিন পড়বেন না। যদি দোয়ায় কোনো পড়েন রুকুর আগে, তাহলে হাত বেঁধেই পড়বেন। আর যদি রুকুর পরে পড়েন তাহলে হাত উঠিয়ে পড়বেন। বেতির পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে, এই কথা মিথ্যে। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চাহে তাহলে ভিতরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চাহে তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে। 3 রাকাত ভিতর পড়তে পারে, পড়ুক, একটা না। মধ্যে আত্মাহিয়াত চলবে না, সালাম চলবে না, একটা না। আর 1 রাকাত ভিতর পড়েন প্রায় দিনই, মাঝে মধ্যে 3 পড়বেন, একটা না পড়বেন 3 রাকাত বেতির প্রতি পড়েন, কিন্তু কুনুত পড়বেন না প্রতিদিন। আর কুনুত না জানলে সূরা ইখলাস পড়তে হবে, কথা মিথ্যে। কুনুতই পড়িয়েন না। ইসলামী ইন্স্যুরেন্স বিধান কি? জায়েজ নয়। জানাজার সালাতের সঠিক নিয়ম কি? 4 তাকবীরে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। প্রথমে আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য সূরা, আল্লাহু আকবার, দুরূদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া। ঋণের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণের পাপ পরিশোধ না করলে ক্ষমা হবে না। মানুষ যদি শহীদ হয়ে যায় তবুও ঋণের পাপ ক্ষমা হবে না। জুম্মার 2টা আজানের বিধান কি? 2 আজান বিদআত, 1 আজান সহিহ হাদিস। 2 আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বেদাত করেছেন? না, উসমান রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ। যদি ইজতিহাদ প্রয়োজন হয় তাহলে মানতে হবে, প্রয়োজন না হলে এই ইজতিহাদ সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর নাকচ করেছে।